আলাইকুম ভাই। দাদা ওই ছেলেটা কে রে? কেন ভাই কিনছে? ওই ছেলে ধরে নিয়ে আই। কেন ভাই তার এত দেরি আসতেছেন? তোরে ধরে নিয়ে আইতে বলছি, তুই ধরে নিয়া। কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না, তুই ওরা ধরে নিয়া। আর আমি ধরে আনতে বলতেছি, তুই ধরে আনতেছিস না কেন ওরে? ভাই ও হলো আমাদের এলাকা, পাশের এলাকার একটা ভদ্র ছেলে। কথা বলার সময় মানে হঠাৎ করে মাঝে মধ্যে টুকরায় টুকরায় কথা বলে, কিন্তু আপনি তাকে ধরে নিয়ে আসতে চাইতেছেন কেন? আমি ওরে ধরে নিয়ে আইতে কইতেছি কারণ ও আমার মুখের উপরে কথা বলছে, আমার আদেশ মানে নাই। তাই তুই ওরে ধরে নিয়ে আইবি। আজকে থেকে আমি আমার আন্ডারে রাখবো, আমার ইচ্ছা মতো কাজ করাবো ওরে দিয়া। ওকে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, তার এলাকায় যায় আর তাইলে আমরা আমি ধরে নিয়ে আসি। এই ছেলে এদিকে আয়, এদিকে আয়। আমি হ্যাঁ তোরই তো রাখতেছি এখানে, তুই ছাড়া তো আর কাউকে দেখতেছি না। এদিকে আয়। ভাই আপনি আমার তুই করে রাখছেন কেন? তুই কোন চ্যাটার বাল যে তোর আপনি আপনি করে রাখুন লাগবো? আমি আমাদের গ্রামের একজন শিক্ষিত ছাত্র। আমি হলাম সব থেকে ভালো ছাত্র। সবাই আমাকে সম্মান দিয়ে কথা বলে, আপনিও সম্মান দিয়ে কথা বলবেন। আর রাখ তোর সম্মান, যেটা লাগে রাখছি ওই কাম কর। সামনে রতনের দোকান থেকে যাই আমার কথা বলে একটা সিগারেট নিয়ে আয়, যা। সিগারেট? সিগারেট কি ভাই? এমন ভাব করতেছিস মনে কিছুই বুঝোস না। দেখোস না দোকানে বসে যে মানুষটা ধোয়া উড়িয়ে উড়িয়ে খায়, ওইটা সিগারেট। যা, ওটা আমার কথা বলে দোকান থেকে নিয়ে আই। ও আচ্ছা, ওই যে খারাপ মানুষরা যে খায় ওইটা? তাহলে আপনি খারাপ মানুষ? আরে কি বলতেছিস এইসব? আমার আম্মা তো ওই যে খারাপ ছেলেদের সাথে না মিশতে, তারা নাকি ভালো না। হ্যাঁ, যারা সিগারেট খায় তারা খারাপ ছিল, তোরা কেটা কইছি? এমন প্রচুর মাথা ব্যথা করতেছে, যা তাড়াতাড়ি যা, যা একটা চালু সিগারেট নিয়ে যা। সরি ভাই, আমি পারবো না। আমি খারাপ কাজ করি না, করবো না। কি বললি? তুই পারবি না? চার পাঁচটা ভালো মতো দেখ, কি নিলিবিলি কি নির্জন। এনে যদি তোর মায়ের গাড়ি থই দেই, কেউ টেরো পাইতো না। আমার কথা মতো যদি কাজ না করস, তোর মায়ের এনে গাড়ি থই দেন। এখন যা, চালু সিগারেট লিয়া। বাহি লাগতো না, টেয়া লই যা, নগদ লিয়া যা। ভাইয়াটা কি বলে, আমারে মাইরা ফেলবে? আমি এখন কি করুম? একটা বুদ্ধি পাইছি। টিভিতে তো দেখতাম কারো বিপদ আইলে অনেক কিছুই করে, তাহলে আমার এখন কিছু একটা করতে হইব। কি করা যায়, কি করা যায়? আচ্ছা ভাই, যাইতেছি। যা, চালু আইবি। সে আমারে বলত পাইছে নাই, আমি সুযোগ যেহেতু পাইছি, কেন আমি যাই আমরা। কিন্তু আমি তো তার টাকা নিয়ে এসে বলছি। আম্মা তো বলছে কারোর টাকা হাত না দিতে, কারো টাকা না ছুঁইতে। কিন্তু আমি এটা কি করলাম? ভাই এটার টাকা নিয়ে আমি যাইতেছি গা। যাই ভাই, এটার টাকাটা দিয়ে আসছি। এই নেন আপনার টাকা। টাকা মানে? তোর না কইলাম সিগারেট নিয়ে আইতে? না ভাই, আমি পারবো না। লাস্ট বারের মতো কইতেছি, তুই যাবি কিনা? না ভাই, আমি যাইবো না। ভাই ওই যে ওইটা দেখেন তো, কি ওই শালার পুত দাঁড়া। তোরা যদি একবার পাইছি তারপর তোর খবর আছে। তোর যদি ধরতে পারি তাহলে তোরা আমার গোলাম বানিয়ে রাখবাম, আমার সব কাম আমি করে করাইম। খারাপ আম্মা, আম্মা, সকাল হয়ে গেছে, স্কুলে যাইতাম না। ডাক দেও না কেন? আচ্ছা আমি উঠতেছি, নাস্তা রেডি করো। ও মাই গড, আমাদের বাড়ি বিল্ডিং হয়ে গেছে। আম্মা তো একদিন বলছিল আমাদের এখন টিনের ঘর, আল্লাহ দিলে একদিন বিল্ডিং ঘর হয়ে যাইব। আমাদের এখন কিছু কিছু টাকা, আল্লাহ দিলে অনেক টাকা হয়ে যাইব। নাকি আমি স্বপ্ন দেখতেছি? আম্মা কই? আম্মারে তো দেখতেছি না। আম্মা, আম্মা, আম্মা। এ বাতিজা, তোর আম্মারে ডাক্কা লাভ নাই, তোর আম্মা এখানে নাই। মানে আম্মা এখানে নাই? তাহলে আম্মা কোথায়? তোর আম্মা তো তোদের বাড়িতেই, কিন্তু তুই তোদের বাসায় নাই। মানে কি? এটা আমাদের বাড়ি না? তাহলে আমি কোথায় আছি?
আর আপনারা এইখানে কি করেন? আমাদের বাড়ি এটা, আর তুই আমাদের জিজ্ঞেস করিস আমরা এখানে কি করি? ও আচ্ছা, বুঝলাম। আমি তাহলে আপনাদের বাসায় ভুল করে চলে আসছি। আচ্ছা ভাই, আমি গেলাম গা। এই সুদানের পোয়া, বয় নে, তুই যাইবি গাড়িটা লেগে কি তোর এনে ধরে লইছি? ওই ধর আলার ভিতরে ধর। যাস কই তুই? ভয় নে। আপনারে খুনি নাকি? আমার এই কিডন্যাপ কি আমার গো বাঁচাও। তোর আম্মা একটু কাছে চর বইয়া দেম। চিল্লা লাভ নাই বাতিজা। ভাই আমি কই? আচ্ছা কো, তুমি খাম হয়ে গেছ। আচ্ছা দাঁড়ান, আমি পুলিশকে কল দিতেছি। আমার মোবাইল ভাই, আমার মোবাইল। কিরে কি খুঁজতেছস? মোবাইল। ওই আর মোবাইল কই রে? এর মোবাইল বেচে তো মারলে বসি বুতল। আপনারা কি করলেন এটা? আপনারা কি মানুষ? আচ্ছা, আপনারা আমারে কেন কিডন্যাপ করছেন? আমারে কিডন্যাপ করে আমার মা বাবার কাছ থেকে টাকা চাইতেন? আমার মা বাবা আপনাদেরকে 1 টাকাও দিবে না, কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের এত টাকা নাই। এই মন্দার পুত্র কি মনে হয় তোরে টাকা লাগে আমি কিডন্যাপ করছি? কালকের কথা কি ভুলে গেছস? আমি বলছিলাম না আমার সব কাম তোরে দে করামু। আজকে থেকে আমি যা যা কমু তাই তাই করবি। আমি যেভাবে কাজ করতে কমু ওইভাবেই কাজ করবি। বুঝোস না এই ব্যাপারটা? এটা আজাইরা কথা বাদ দে, এখন কাম শুরু কর। যা যা কাম কর গা, যা আয় আমার সাথে। কি কাজ করাম? আমি তো কিছু পারি না। আয় সাদ্দাম, তুই সবসময় ওর উপরে নজর রাখবি, ও যাতে এখান থেকে পালায় না যাইতে পারে। আর তুই এখান থেকে পালানোর চেষ্টাও করিস না। এটা গ্রাম না, এটা শহর। এখানে মানুষ মানুষ থাকে না। বসে কেন? ভাই একটা কথা বলতাম। হ্যাঁ বল, কি বলতাম? সাদ্দামের তো মোবাইল আছে, সে তার গার্লফ্রেন্ডের সাথে সবসময় কথা বলে, কিন্তু আমার একটা মোবাইল নেই। একটা মেয়েরে আমার ভালো লাগছিল, তার মোবাইল নাম্বারটা নিয়েছিলাম, কিন্তু কথা বলতে পারি না। এমনকি তোর একটা মোবাইল প্রয়োজন, এনে এই মোবাইলে রাখ। আমার কথা মতো কাজ করবি, যখন যা বলবো তাই করবি, যা চাইবি তাই পাইবি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। হ্যালো ইলহাম, কই রে তুই? কেন, কি হয়েছে? তুই যেদিন থেকে বাড়িতে আসস নাই সেদিন থেকে তোর মা তোকে পাগলের মতো খুঁজছে, কিন্তু তোরা কোথাও পাই নাই। তোরা অনেক কল দিছে, তোর মোবাইল সবসময় বন্ধ দেখাইছে। আমি তোরে প্রতিদিন বিকেলে কল দিছি, অবশেষে আজকে পাইলাম। কই ছিলি এতদিন? মোবাইল বন্ধ করে রাখছিলি কেন? আর এখন কোথায় আছিস? কেন, কি হয়েছে? এতদিন অনেক ঝামেলা আসছিলাম, তাই কিছু করতে পারিনি। আচ্ছা, আমি বাড়িতে এসে তারপর সবকিছু বলতেছি। বাড়িতে এসে আর কি করবি? কেন, কি হয়েছে? তুই হারিয়ে যাওয়ার পর তোর বাবা তোকে পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজেছে। হঠাৎ একদিন একটি টাকির চাপায় পড়ে তোর বাবা মারা যায়। আজকে নিয়ে 7 দিন হলো। আর তোর মা এসব সহ্য করতে না পেরে হার্ট স্ট্রোক করেছে কিছুদিন আগেই। শুধু তোর ছোট বোন আমাদের শিলা আন্টিদের বাসায় কাজ করে খায়। আচ্ছা রাখ, আমি আইসা পরে কথা বলতেছি। কিরে সাদ্দাম, কইরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন বন্ধ করে রাখছি। যা ওর ডাকলে বাইরে একটু কাজ আছে, যা।
রাখ তোর বাইরের কাজ, আগে ঘরের কাজ শেষ করে যা। তুই আমার তৃতীয় করে একটা হুসকে সম্মান দিয়ে কথা ক। আরে রাখ তোর সম্মান। কেউ তোদের মতো মানুষদের সম্মান দিব নাকি? আমার ভুল একটাই হয়েছে, ভয় পেয়ে শুধু শুধু তোদের সাথে যোগ দিয়েছি। আমি গ্রামের সহজ সরল একটা মানুষ ছিলাম, কিন্তু তোরা আমাদের সহজ সরল থেকে অভদ্র বানিয়ে ফেলছিস। তোদের মতো মানুষদের মাঝে কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই, কোনো মহব্বত নাই, আছে শুধু নেশা, টাকার নেশা, মেয়ে মানুষের নেশা। কাউকে সম্মান দিতে পারোস না, তোরা কেমনে পারোস একটা পরিবার ধ্বংস করে দিতে? মা বাবা ভাই বোন, এটা হলো একটা পরিবার। এদের মধ্যে কারো কিছু হলে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। যাক, বেশি কথা বলবো না। তোর জন্য আমার মা বাবাকে হারাইছি, আমার পরিবারটা হারাইছি, তাই তোরে আজকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। বল, তোর শেষ ইচ্ছা আছে নাকি কোনো? সাদ্দাম কই? সাদ্দাম সাদ্দাম রেডাই কে লাভ নাই, সাদ্দাম রাগে দুনিয়া থেকে উঠাই দিস। এখন শুধু তুই বাকি, তোদের জন্য মানুষের স্বপ্ন পূরণ হবে না। আমার মা বাবার স্বপ্ন ছিল আমি একদিন বড় হব, চাকরি করব, তারপরে বিয়ে করব, আমার মা বাবা তাদের নাতনি নাতিকে দেখবে, কিন্তু তোদের জন্য স্বপ্নটা পূরণ হলো না। তোরা বাইচে থাকলে এমন অনেক মানুষের স্বপ্ন পূরণ হবে না, তাই তোদের আর বাইচে থেকে লাভ নাই। উপরে ভালো থাকিস, আল্লাহ হাফেজ।